বিশ্বাস করো, যারা এই ভাবনাটা ভাবো তাদের সংসারটাই আসলে বিচ্ছিন্ন থাকে। কেন জানো? তৈরি সংসার মানি তোমার কিছু নাই। তাই বলি, যদি সংসার করতে চাও তাহলে শূন্য থেকে শুরু করো। তোমার একটা প্লাস্টিকের পাত্র হীরার চেয়ে মূল্যবান, কেননা ওইটা তুমি নিজে তৈরি করছো। স্বাভাবিক, যতক্ষণ নিজেরে তৈরি করতে না পারো ততক্ষণ অন্যের আশা কইরো না। ও ব্যক্তিটা সংসার কোনোদিন করে নাই, সংসার কোনোদিন বোঝে না, কেননা ও একটা পুরুষ। আর পুরুষ কোনোদিন সংসার করতে পারে না, ভবিষ্যৎ করতে পারে না যদি তোমার ইচ্ছার বিরুদ্ধে থাকে। তাই পায়ে ধরে বলি রে বোন, ভালো থাকবি, আমার কথাটা শোন। শূন্য থেকে শুরু কর। ওর কিচ্ছু নাই, তুই তো আছস না। এইটাই ভাব, আমি ওরে আমার মতো তৈরি করি, সুন্দর একটা সংসার করি। একটা কথা মনে রাখবি, পুরুষ হইল হালের গরু, যার কাঁধে লাঙল পড়লে মালিকের রুচি অনুসারে হাল চাষ কইরা তারপরে তার ছুটি হয়, এর আগে না। তেমনি পুরুষ হইল, মনে করবি, সংসারের একটা চাবিকাঠি, তালায় দিলে অবশ্যই খুলবে, কিন্তু তোমার ওই পুরুষের মালিক হইতে হবে। সেটা এরকম না তারে অসম্মান কইরা, তারে ব্ল্যাকমেল কইরা, এরকম না। তুমি যদি পারো নিজেরে তৈরি করো, দেখবা তোমার শূন্য সংসার পূর্ণতায় ভরে যাবে। কথা দিলাম, প্রমাণ পাবে যদি সত্যি এই কথাটা শোনো। তুমি অভিযোগ কইরো না ওর কিছু নাই। আমি বলি তুমি একটা নারী, তুমি সব পারো, তাই ওর কিছু না থাকলেও তোমার আছে। তোমারটা দিয়ে চেষ্টা করো, সফলতা আসবে, 100% আসবে। জবান, আল্লাহ পাক তোমার পূর্ণতা দিবে। তুমি এইটা কেন ভাবো না যে ও তো তোমারই, তাহলে তুমি ওরে কিভাবে ব্যবহার করবে, কিভাবে তোমার উন্নতি আসবে, সেই জিনিসটা চিন্তা করো। আমার বান্ধবীর জামাই কেমন, তার অর্থ কেমন, তার সংসার কেমন, ওই চিন্তাটা কইরো না। তোমার সংসার ওর চেয়ে ভালো হবে কিভাবে, সেই চিন্তাটা করো। ওরে অভিযোগ করে তুমি ছাইরা গেলা, তাতে তোমার ভবিষ্যৎ নাই, আর তুমি জিততে যাও নাই। আমি বলবো তুমি হাইরা গেলা, নিজের কাছে হাইরা গেলা। সমাজের কাছে জেতার চেষ্টা করলেও নিজের কাছে তুমি কোনোদিনই জিততে পারবে না, কেননা তুমি শূন্য থেকে পূর্ণ করতে পারো নাই, সেটা তোমার ব্যর্থতা। গুড বাই, ভালো থেকো। সবার সংসার সুন্দর হোক দোয়া করি। আল্লাহ হাফেজ।